আপনারা তো বাধা দিলেন। আমরা বাধা দিতে না, বলতে সরে যান নাহলে থানায় ঢুকে দেবো। আমার নাম সুকৃতারি। আরু বলছে তোমাদের ঘরে কে আছে বলো, আমরা তাদেরকে ধরে নিয়ে চলে যাব। যদি তোমরা আর কোনোদিন মুখ খোলো তোমাদেরকে ওইভাবে তোমাদের শাস্তি দেওয়া হবে, আর আমরা যা বলবো তোমাদের তাই মেনে চলতে হবে, এই কথাই ওরা বলছে। যে সময় প্রায় পরিস্থিতি শান্ত হয়ে যাচ্ছিল সেই সময় তুমি দেখলে যে ভাস্কর মুখোপাধ্যায়ের নেতৃত্বে এলেন এই পরিস্থিতি যে উত্তেজনা তার থামাতে। তার আগে মহিলা মোর্চা এলো, মহিলা মোর্চা ঢুকলো কিন্তু কোনো বাধা পেলেন না তারা। এইটা কিভাবে হলো? এসডিপিও যখন ওদিকটা সামলাচ্ছেন তখন কি এখানে কোনো ঘাটতি ছিল পুলিশের ভূমিকার? সেই জায়গায় উঠ করে নিয়েছে। তা বলুন এই কতগুলো কে শুনছে? মহিলা মোর্চা পুলিশকে একদম চোখে ধুলো দিয়ে তারা সাধারণভাবে গাড়িতে করে কোনো রকম দলীয় পতাকা ছাড়া চোখে ধুলো দিয়ে যেভাবে তারা একদম কোনো পতাকা না লাগিয়ে সাধারণ গ্রামবাসী সেজে তারা এই গ্রামে প্রবেশ করেছেন। এবং সেই কারণেই দেখতে পাচ্ছেন এখানে মধুচন্দ্রা কর। ডক্টর, আপনারা কি করে আসতে পারলেন ডক্টর কর? আমরা না একটু দূরে ছিলাম লকেট দিয়ে, তো বুঝতে পারিনি হয়তো যে আমরা একটা ডেলিগেশন আসছি, এবং মোটামুটি কোনো বিজেপির পতাকাও লাগাইনি, এইভাবেই আমরা আসতে পেরেছি একটু চুপি সারে। এখানে তো ওপেনলি আপনি আসতে পারবেন না, কিন্তু তারপরে আজকে যে দৃশ্য দেখছি ভাবতে পারছি না এরকম দৃশ্য। অর্থাৎ বিজেপি নেতৃত্ব তারা নিজেই বলছে চুপি সারে এসেছেন, বুঝতে পারেননি হয়তো পুলিশ কর্তারা যে এখানে সাধারণভাবে গ্রামের মানুষ হিসেবেই এসেছেন মহিলা মোর্চার নেত্রীরা। আর তারপরে আটকানো হলো, গাড়ি আটকানো হলো, যাদেরকে আটক করা হয়েছে গ্রামবাসীদের সঙ্গে মহিলা মোর্চার নেতৃবৃন্দ তারা বসে পড়লেন রাস্তায়। আটক করা হলো ডিআইজি বারাসত ভাস্কর মুখোপাধ্যায় এলেন, তাদের সঙ্গে কথাবার্তা বললেন, তর্কাতর্কি হলো, বাগবিতণ্ডা হলো। তারপরে দ্রুত গতিতে গাড়ি ছুটে গেল, ছুটিয়ে বেরিয়ে গেল পুলিশ। এখনো পরিস্থিতি অশান্ত, কারণ এই মুহূর্তে যারা মহিলা তারা প্রশ্ন তুলছেন। আমার ছেলেকে ধরে নিয়ে আসছে, আমার ছেলে কোনো তালে বাঁধে থাকে না। আমার বাবা গোগাংড়া, আমার বাবা ছেলে পরীক্ষা আমার পড়াশোনা করতেছে, এত কষ্ট যাচ্ছে। তবে আমার দু ছেলে এখন অব্দি এত খাটাখাটির উপরে আমার দু ছেলে পড়াশোনা করতেছে। তোমাদের পায়ে ধরছে, আমার ছেলেকে ছেড়ে দিন, আমরা থানায় যাচ্ছি। দেখতে পাচ্ছেন শুধু কান্নাই কান্না, গোটা গ্রাম জুড়ে কান্না। এবং এইরকমই অবস্থা গোটা গ্রামের। তুমি শুনলেন যে গোটা গ্রাম জুড়ে এখন এরকম ছবি, গোটা গ্রাম জুড়ে এখন এই মুহূর্তে এই ছবি। কারো ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কংগ্রেস নেতা অজিত মাইতির ভাঙচুর চালানোর অভিযোগে মূলত এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। আর তাতেই পরিবারের সদস্যরা বলছে আমি তো কিছু না, আমি সঙ্গে ছিলাম বলে ওকে তুলে নিয়ে গেছে গাড়িতে। আমি মা বলছে ও তো কিছু জানে না, তো একটু মাথার ছিট আছে, তুমি ওকে নিয়ে যাচ্ছ কেন? বলেছে কৈফত কি তোমাকে দিতে হবে? ওর নামে এফআই হয়ে গেছে, ওকে যেতেই হবে বলে ওকে তুলে নিয়ে গেছে। আর আমি মা, আমি গার্জেনে কথা বলছি, ও শুনছে না, আর বলছে তুমি সরে যাও, রুলের বাড়ি দেবো। তাহলে আমরা কি গাড়িটা ভাঙচুর করলে ভালো হতো? সেটা আপনারা বলুন। একের পর এক গোটা গ্রাম জুড়ে একটা থমথমে পরিস্থিতি, কান্নার পরিস্থিতি। গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়েছে, কারণ তারা ভাবতে পারছেন না যে এইভাবে কাউকে এখান থেকে বার করে নেওয়া যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে বিজেপির যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল আর বিজেপি মহিলা মোর্চার নেতৃবৃন্দ এবার স্থানীয় বাসিন্দাদের কাছে যাচ্ছেন। কাঠের সেতু পেরিয়ে, ভাঙা কাঠের সেতু পেরিয়ে এবার তারা একেবারে ঘর বাড়িতে যাচ্ছেন। পুলিশ এখনো বোঝানোর চেষ্টা করছে মহিলাদের। দেখুন এই মুহূর্তে বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব তারা যাচ্ছেন ভাঙা কাঠের সেতু পেরিয়ে মহিলাদের সঙ্গে কথা বলতে। কিছুক্ষণ আগেই এই কাঠের সেতু ভেঙেই বিডিওর সহকারী পড়ে গিয়েছিলেন জলে। আর সেই কাঠের সেতু নিয়ে অভিযোগের শেষ নেই গ্রামবাসীদের। শেখ শাহজাহান এবং সিরাজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ,
কিছুক্ষণ আগেই 11 জন, মোটামুটি যা জানা যাচ্ছে 11 জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। এবার আমরাও চলে গেছি ওই পারে, অর্থাৎ গ্রামবাসীরা যেখানে বিজেপি মহিলা মোর্চাদের সঙ্গে কথা বলছেন, নেতৃত্বের সঙ্গে কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। আর কোনো বাধা পেলেন না তো মহিলা মোর্চার নেতৃবৃন্দ? এই মুহূর্তে অয়ন মহিলা মোর্চার প্রতিনিধিবৃন্দ তারা উল্টো দিকের গ্রাম, ওই ভাঙা সেতু, ওই ভাঙা সাঁকো পেরিয়ে ঝুপখালি গ্রামে তারা ঢুকে পড়েছেন এবং সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। মুখ খুলেছি বলে আর এই জোরে মুখ খুলেছি বলে দেখুন কেন আমাদের আসতে দিচ্ছে না। এই মহিলারা ওদের লাঠি পড়ে দাঁড়িয়ে পড়লেই হলে আজকে ওদের ছেলেদের দিন দুপুরে এই পোস্টে বেঁধে রেখেছে। আপনারা ওখানটা দিয়ে এলেন, দেখেছেন রাস্তার কি পরিস্থিতি? পশ্চিমবঙ্গের রাস্তা নাকি 100% হয়ে গেছে। মমতা ব্যানার্জি মহিলা পুলিশ দিয়ে মারধর করছে, ছেলেদের বেঁধে রাখছে এবং যারা পড়াশোনা করছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। বুঝুন কেন আমাদের এখানে ঢুকতে দিচ্ছে না। এই আসল বিষয়গুলো এই মহিলারা বলবে বলে দেখুন কত মহিলা বলার জন্য এসছে, এই জন্য আমাদের আটকাচ্ছে। আমরা এদের পাশে প্রথম থেকে ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। এদের জন্য আমরা লড়াই করবো, আমরা মাঠে আছি। একদম ঠিক ঠিক দেখুন এরা আছে, এই মায়েরা আছে, ওখানে মায়েদের কান্না শুনলেন। এই পশ্চিমবঙ্গে কিভাবে মায়েরা এসডিপিওর নেতৃত্বে কিছুক্ষণ আগে পরিস্থিতি শান্ত করার চেষ্টা হয়েছিল। তারপরে ওই 11 জনকে যাদেরকে আটক করা হয়েছে, এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রিজন ভ্যান আটকে অবরোধ চলছিল। সেই অবরোধে আবার যখন নিয়ে যাওয়ার চেষ্টা হয় তখন একেবারে শুয়ে পড়েন ওই গ্রামের মহিলারা। শুয়ে পড়ে বিক্ষোভ, সঙ্গে বিজেপির মহিলা মোর্চার নেতৃবৃন্দ তারাও শুয়ে পড়েন, ওই বসে পড়েন ওই গাড়ির সামনে। তারপরে ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় তিনি এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তারপর দ্রুত গতিতে বেরিয়ে যায় ওই গাড়ি। তারপরে এখনো বিক্ষোভ চলছে। যত অভিযোগ শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে, সেই অভিযোগ ক্ষোভ উগড়ে দিচ্ছেন মহিলারা। ভোট দেওয়া থেকে আরম্ভ করে জমি কেড়ে নেওয়া সব অভিযোগ এই মুহূর্তে শেখ শাহজাহান এবং সিরাজউদ্দিনদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কেন তারা গ্রেফতার হচ্ছে না, আর কেন? ফাল্গুনিদি, আপনাদেরকে তো অনেককেই আটকানো হয়েছিল, লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়, আপনারা কিভাবে ঢুকতে পারলেন? দেখুন আমরা অনেক লুকিয়ে চুরিয়ে আমরা ঢুকেছি। আমাদের লকেট দিয়ে, আমাদের সুকান্ত দা, আমাদের বিরোধী দলনেতা সবাই ঢুকতে চেয়েছে, সবাই সন্দেশখালীর